নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দল। লর্ডসের মাঠে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে 5 উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতের ক্রান্তি গৌর। এরপর প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই ঐতিহাসিক মাঠে সেঞ্চুরি করার রেকর্ড লিখলেন ইয়াস্তিকা ভাটিয়া। দুজনের নামই এখন লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে। ম্যাচে ভারতের প্রথম ইনিংসের 285 রানের জবাবে 170 রানে অল আউট হয় ইংল্যান্ড। 115 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ইয়াস্তিকার সেঞ্চুরি, স্মৃতি 70 এবং রিচা ঘোষের ঝোড়ো হাফ সেঞ্চুরিতে 341 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় 457 রান। লর্ডসের মাটিতে প্রথম এই মহিলা টেস্টে এখন ভারতের ঐতিহাসিক জয় কেবল সময়ের অপেক্ষা। ভারতের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, এমনই দাবি করেছে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম। ব্রেন্ডন ম্যাকলামের পদত্যাগের পর থেকেই নতুন কোচের খোঁজে নেমেছে ইসিবি, আর সেই তালিকায় শীর্ষে রয়েছেন দ্রাবিড়। রিপোর্ট অনুযায়ী পূর্ণ সময়ের দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন দ্রাবিড়, তবে শুধুমাত্র টেস্ট দলের কোচ হলে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে না বলেই ইংল্যান্ডের প্রস্তাব তার পছন্দ হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবারকেই সময় দিতে চাইছে কোচ, এবং সেক্ষেত্রে এই টেস্ট দলের যে সুযোগ, কোচ হওয়ার সুযোগ, সেটা নিতে পারেন দ্রাবিড়। যদিও এ বিষয়ে দ্রাবিড় বা ইসিবির তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দ্রাবিড়ের পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লেয়ারও দৌড়ে রয়েছেন। এছাড়া কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু ফ্লিন্টফ, মাইক হেসেইন এবং জাস্টিন ল্যাঙ্গারের নামও আলোচনায় রয়েছে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের নতুন টেস্ট কোচের দায়িত্ব কার হাতে যায়, এখন সেটাই দেখার। প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়ে ক্রিকেট মাঠের হারের দুঃখ ভুলে টেনিস কোর্টের স্বপ্ন পূরণ হলো ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার বৈভব সূর্যবংশী। রবিবার উইম্বলডনের ফাইনালে ইয়ানিক সিনার বনাম আলেকজান্ডার জেরেভের ম্যাচ দেখতে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে হাজির হয়েছিলেন সে। গ্যালারিতে তার সঙ্গে ছিলেন যুবরাজ সিং ও অভিষেক শর্মা। এদিন ফর্মাল স্যুট টাই পরে বৈভবকে দেখা গেলেও সে জানায় কোনো পূর্ব পরিকল্পনা না থাকায় শেষ মুহূর্তে অভিষেক শর্মা তাকে এই পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। গত 4-5 বছর ধরে টেনিস দেখা বৈভব নোভাক জোকোভিচের হার না মানা মানসিকতার ভক্ত, তবে এই ফাইনালে তার সমর্থন ছিল সিনারের দিকে। প্রথম সেট হেরেও সিনার চ্যাম্পিয়ন হওয়ায় বৈভবের এই আশাও পূরণ হয়েছে। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের এক সপ্তাহ পার হয়ে গেলেও থামছে না বিতর্ক। রেফারিং নিয়ে ফিফার কাছে মিশরের লিখিত অভিযোগের পর এবার লিওনেল মেসিকে নিশানা করলেন মিশরের তারকা ফুটবলার মোস্তফা জিকো। আর্জেন্টিনার জয়ে মেসি একটি গোল ও অ্যাসিস্ট করলেও জিকোর দাবি, মেসি সেরা ফুটবলার হলেও সেটা অবশ্যই রোনাল্ডোর পর। সেদিন মেসি যে মাঠে ছিল সেটাই বুঝতেই পারেননি। এর আগেও টুর্নামেন্টকে সাজানো আখ্যা দিয়ে জিকো অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে অন্যায় হয়েছে। রেফারি শুরু থেকে আর্জেন্টিনার পক্ষে ছিল, আগে থেকেই ঠিক করা ছিল ওরাই জিতবে। ম্যাচে মিশরের হয়ে দ্বিতীয় গোল করা জিকোর আরও একটি গোল বিতর্কিতভাবে বাতিল হওয়ার মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মিশরের কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে কোচ হাসানও সংবাদ সম্মেলনে প্রতারণা ও গভীর অবিচারের অভিযোগ তোলেন। এই ম্যাচে রেফারির পক্ষপাতিত্বের বিরুদ্ধে ইতিমধ্যেই ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল সংস্থা, যদিও ফিফা এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া জানায়নি।
আলেকজান্ডার জেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন শিরোপা ধরে রাখলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। এটি তার ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম। একই সঙ্গে ইতিহাসের দশম খেলোয়াড় হিসেবে টানা দুবার উইম্বলডন জেতার নজির গড়ার পাশাপাশি ক্যারিয়ারের শততম জয়ের মাইলফলকও ছুঁলেন এই ইতালীয় তারকা। ফাইনালে প্রথম সেটে জেরেভ জিতলেও দ্বিতীয় সেটের টাই ব্রেকারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সিনার। এরপর বাকি দুই সেটে জেরেভকে কোনো সুযোগ না দিয়ে ৫৮টি উইনার মেরে ম্যাচ পকেটে পড়েন তিনি। গত মে মাসে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে উইম্বলডনের এই প্রত্যাবর্তনকে ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য মানছেন সিনার। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।